গত শুক্রবার ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি উঠেছে। বিবিসির তথ্য বিশ্লেষণে এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের অন্যতম গোপন ও গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলো। প্রথমে প্রশ্ন, এসব স্থাপনা কোথায়, সেখানে কি কাজ হতো, আর কেন সেগুলো হামলার লক্ষ্যবস্তু হলো? নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটাই ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট। সেন্ট্রিফিউজ প্রযুক্তির মাধ্যমে এখানে তৈরি হয় ইউ-২৩৫, যা পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহার হয়। হামলার দিন এই কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এই স্থাপনাটি মাটির নিচে অবস্থিত এবং বিমান হামলার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষিত। ফোর্দো সমৃদ্ধকরণ কেন্দ্র। কোম শহরের পাশে পাহাড়ের নিচে নির্মিত এই প্ল্যান্ট এতটাই গোপনীয় ছিল যে ২০০৯ সাল পর্যন্ত বিশ্বের নজরেই আসেনি। এখানেও ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয় এবং এটিকে বিমান হামলার অপ্রবেশযোগ্য বলে দাবি করা হয়। খন্দাফ হেভি ওয়াটার রিঅ্যাক্টর গবেষণার উদ্দেশ্যে নির্মিত হলেও এটি প্লুটোনিয়াম উৎপাদন করতে পারে, যা পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান। ২০১৫ সালের পর বন্ধ হলেও ইরান জানিয়েছে ২০২৬ সালের মধ্যে এটি আবার চালু করার পরিকল্পনা আছে। ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র। এখানে ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করে পাঠানো হয় সমৃদ্ধকরণের জন্য। সাম্প্রতিক তথ্য বলছে ইরান এখানে নতুন গবেষণা রিঅ্যাক্টর নির্মাণ শুরু করেছে, যা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা রাশিয়ার সহায়তায় তৈরি। এখানে ব্যবহৃত ইউরেনিয়ামও রাশিয়া সরবরাহ করে এবং ব্যবহারের পর ফেরত নিয়ে যায়, যাতে অস্ত্র তৈরি না হয়। তবে ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় নিরাপত্তা নিয়ে রয়েছে আশঙ্কা। তেহরান রিসার্চ রিঅ্যাক্টর। ১৯৬৭ সালে মার্কিন সহায়তায় তৈরি হওয়া এই কেন্দ্রটি চিকিৎসা আইসোটপ তৈরিতে ব্যবহার হয়। ক্যান্সার সহ নানা রোগের চিকিৎসায় এটি ছিল গুরুত্বপূর্ণ। তবে ইউরেনিয়াম ঘাটতির কারণে কার্যক্রম অনেকটা বন্ধ হয়ে আছে। পারচিন সামরিক কমপ্লেক্স। এটি সরাসরি পারমাণবিক স্থাপনা না হলেও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছে। আইএইএ এর পরিদর্শনের পরেও এখানকার প্রকৃত কার্যক্রম নিয়ে সন্দেহ থেকেই গেছে। ইরান আন্তর্জাতিকভাবে দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, কিন্তু বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ থেমে নেই। ১৩ জুনের এই হামলার পর ইরানের পারমাণবিক ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, এই প্রশ্ন এখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, সারা দুনিয়ার সামনে। আরশিয়া আলম, RCTV।